হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ প্রিয়া দাস। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা তো পার্ট 1-এর ভিডিওটা দেখেই নিয়েছো, এখন আমি পার্ট 2-এর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো প্রথমেই আমি দেখাবো তোমাদের ডেকোরেশন। গাইজ, এটা হচ্ছে আমাদের রাতের লুক, বিয়ের লুক। তো এখন যাচ্ছি, এখন বন্ধুর কাছে, দেখা যাক ওর কীরকম লুক। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, বিয়ের ক্লিপগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই যে কিছু তো বলো, কুছ তো বল দো। আজকে বিয়ে বাড়ি, ওর বেস্ট ফ্রেন্ডের বিয়ে আজকে যাচ্ছি, দেখা যাক কেমন কাটে, বলবো তোমার। আর কিছুই না, আমার সখাকে একটু বললাম পিছন থেকে একটু ভিডিওটা করে দাও, একটুখানি ক্যাট করে, তো ফটোটা তুলতেই হবে না। তো তারপরে বন্ধুর কাছে এসে ওর লুক দেখে তো আমি জাস্ট ফিদা। কেন বিয়েতে লাল বেনারসি আমার কাছে মনে হয় একটা ঐতিহ্য বহন করে, তো খুব সুন্দর লাগছিল ওকে। ওর তো বর চলে এসেছে, এবার বরণ করা হবে। আর এখানে কি হচ্ছিল তোমরা সেটা দেখতে থাকো গানের মাধ্যমে। গ্লাসটা পড়িয়ে নাও। হয়ে গেল। গাইস, ওখানে এখন বিয়ে হচ্ছে আর আমরা এখানে নিচে চলে এসেছি। আমরা এখন এখানে ফটো সেশন করছি। এখানে সবাই আছে, এমনকি ইনিও আছেন। তো সবসময় ক্যামেরা থেকে দূরে দূরে সরে থাকতে চাই, ঠিক আছে, অসুবিধা নেই। এই যে ইচ্ছে করে চলে যাচ্ছে, কিছু বলো। ঠিক আছে, আমি বিয়ের একটা মিউজিকও অফ করিনি, কেন কি এই বিয়ের মন্ত্র, উলুধ্বনি, শঙ্খধ্বনি সব শুনতে খুবই ভালো লাগে। তবে বিয়ের প্রত্যেকটা রিচুয়ালসই আমার যেন খুবই ভালো লাগে, এই জন্য আমি মন্ত্রগুলো কিছুই অফ করিনি। দেখো হাত ধুয়ে ব্যাপারটা হচ্ছে এখানে বড় বউকে গেট ধরা হয়েছে, 11,000 টাকার ডিমান্ড করা হয়েছে। টাকা না দিলে কিন্তু গেটে ঢোকানো যাবে না, মানে বাসর ঘরে নিয়ে যাওয়া যাবে না। তো এটার জন্যই কিন্তু আমাদের গেট ধরা হয়েছে। তো তোমরা দেখতে থাকো ফাইনালি বন্ধুরা যে এর পরে কি হচ্ছে।
ব্যাপার চলছে। এই যে এখানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, কিছু করার নেই। গেছে ফাইনালি 6,000 শেষ হয়েছে, তো আমাদের পেমেন্টটা এখন চলে এসেছে। এই যে আজকে আমার বাসর জাগার কথা ছিল, কিন্তু কাল আমার মানে আমি বিশাল টায়ার্ড লাগছে, আমি তাই আর জাগতে পারবো না, তাই আমি বাড়ি চলে যাচ্ছি। তো এখানেই আজকে ব্লগটা শেষ করছি, ওদেরকে ফাইনালি বাই বাই বলে দিয়েছি। তো যাই এখন বাড়ি গিয়ে তারপর সেই ছোটোবেলার কাছের বন্ধুর, যার সাথে ক্লাস ওয়ান থেকে যার সাথে আমার বন্ধুত্ব, তার আজকে বিয়ে হয়ে গেল। মানে মোট 19টা বছর আমাদের বন্ধুত্ব মানে রয়েছে, ইভেন এখনও আছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। ইভেন এখন অবধি মনটাও খারাপ যে না, তার বিয়ে হয়ে গেল, তার আইবুড়ো নামটা ঘুচে গেল। তো ঠিক আছে, সুখে থাকুক, ভালো থাকুক, হ্যাপি ম্যারিড লাইফ। তাদেরকে বলে দিচ্ছি অবশ্যই তোরা ভিডিওটা দেখবি, তো ভালো থাকিস তোরা। তো আজকের জন্য বাই বাই, গুড নাইট সবাইকে। এখানে ব্লগটা শেষ করলাম, তোমরা দেখতে থাকো। ব্লগের ভিডিওটা শেষ করব বলেও শেষ করতে পারিনি, ওদের বিদায়ের ভিডিওগুলো ক্যাপচার করেছি। প্রণাম করো। আশীর্বাদ, এই আশীর্বাদ করবে গো। আচ্ছা করো। আসো আসো। আশা করছি তোমরা সবাই এই নিয়মটা জানো, যে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে যেই চাল ফেলার এই নিয়মটা, এটা সত্যিই খুব চোখে জল এনে দেয়। কেন কি মা বাবার ঋণ কখনোই শোধ করা যায় না। গান্ধীর চাপা, গান্ধীর চাপা, গান্ধীর চাপা। বিহার মা গান্ধীর চাপা। তো বিদায়ের ভিডিও তোমরা দেখেই বুঝতে পারছো। তো আশা করছি ভিডিওটা এখানেই এন্ড করলাম, আর এই বিয়ের ভিডিওটা হয়তো আমাদের স্মৃতি হিসেবে ক্যাপচার হয়ে থাকলো। থ্যাংক ইউ।